এবার পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুরে ফিরলেন দিলীপ ঘোষ। শনিবার দিনভর খড়গপুরে একাধিক কর্মসূচিতে দেখা গেল তাকে। অমিত শাহের বৈঠকের পর পুরনো মেজাজে ফিরেছেন দিলীপ ঘোষ। এবার ফিরলেন পুরনো নির্বাচনী কেন্দ্রে খড়গপুর সদরে। দলে সক্রিয় হওয়ার পর প্রথম জেলা সফর, সেই সফরেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। শনিবার এখানকার মনসা মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। মা মনসার খুব জাগ্রত মন্দির আছে, এলাকা হাজার হাজার লোক আসেন শনিবার আর মঙ্গলবার। এখানটা আমাদের যারা পরিচিত আছেন কর্মীরা আর কমিটির লোকেরা বলেছিলেন আসার জন্য। আজকে আমরা এসেছিলাম, পুজো দিলাম, মায়ের সবার সঙ্গে দেখা হলো। শনিবার খড়গপুরে একাধিক কর্মসূচি দিলীপ ঘোষের। খড়গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ, তারপর মেদিনীপুরের সাংসদ। 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর আসনে। হারেন দিলীপ। বঙ্গে লোকসভা আসন কমে বিজেপিরও। অমিত শাহের বার্তার পর 26 ভোটের আগে ফের সক্রিয় দিলীপ। বৃহস্পতিবার পার্টি অফিসে ঢোকার সময় জানিয়ে দেন তাঁর পছন্দের আসন আজও খড়গপুরই। সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। সেই পছন্দের খড়গপুরেই ফিরলেন দিলীপ ঘোষ। শাহী বার্তার পর দিলীপ এখন পুরনো মেজাজে। ফের মর্নিং ওয়াক থেকে গরমা গরম ভাষণ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। মুরলীধর সেনলেনের অফিস থেকে ঘর হারা হয়েছিলেন দিলীপ। সল্টলেকের অফিসে নতুন ঘর পেয়েছেন। যেটা হচ্ছে সেটাই ভালো, আরো ভালো হবে। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে, কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়, যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। ময়দানে সক্রিয়, সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হওয়ার চেষ্টায় দিলীপ। প্রতিদিনের কর্মসূচি এবার তিনি পোস্ট করছেন তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। নিউজ 18 বাংলা।